আমি বুঝতে পারছি না আগুন আবার শান্তর সাথে এক হলো কি করে। এই দুই শুয়োরের বাচ্চার জন্য আজ আমার 20 কোটি টাকার অস্ত্র হাতছাড়া হলো, জল খুন হলো। তুই শুয়োরের বাচ্চা কি করে কি করে? এমন তো হতে পারে আমরা যে তুহিনের বাবার খুনি এই কথাটা জেনেই আমাদের কাছে এসেছে। কথাটা বাসি পচা খাবারের মতো ফেলে দেবার না, চিন্তা করে দেখার মতো কথা। শান্ত পালিয়ে যাওয়া, আজ আবার অস্ত্র লুট করে নেওয়া। তুহিনের কোনো পাত্তা নেই, সবকিছু কেমন জানি 2 নম্বরই মনে হচ্ছে। যদি তাই হয় তাহলে তুহিনকে মেরে ফেলতে হবে। এবার 20 কোটি নকল টাকা দিয়ে আসল 5 কোটি টাকা আনতে হবে। কিন্তু সাবধান, ওই শুয়োরের বাচ্চারা মাটি শুকে শুকে পৌঁছে যেতে পারে। আমাদের খবর কে বা কারা পুলিশের কাছে জানিয়ে দেয়, আমরা কিছু বুঝতে পারছি না। তুহিন, তাহলে তুই শালির বেটে আমার সমস্ত কিছু চিটিং তোর শালিকে। আমাকে চিনতে পেরেছিস? আমার নাম আগুন, আমি তোদের জন্য এক ভয়ঙ্কর মাস্তান। বাবা, তোমার খুনিদের একজনকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। আল্লাহ রে! একটি লাশ কবর না দিতে আরেকটি লাশ। ওই দুঃসরের বাচ্চারা দেখছি আমাকেও পথের ভিখারি সাজিয়ে হাতে ভিক্ষের থালা ধরিয়ে দেবে। তুই হারামখোর কি আমারটা খেতে এসেছে? ও কোথায়? ডাক ওকে, ডাক। এত জোরে চিৎকার করছো কেন সুলতান খান? তোমার পতন সবেমাত্র শুরু। এক এক করে তোমরা সবাই মরবে, কারণ শান্ত সেদিন বলেছিল তোমাকে 20 বছর ধরে খুঁজছে। শোনো, শান্ত আর আগুনকে আমি খবর দিয়েছি। এই এই হারামখোর বলে কি? এখন তো দেখছি তোদের কথাই ঠিক। আমার বাবার খুনি তুই,
আর এই কথাটা জেনেই আমি তোর সাথে হাত মিলিয়েছি। তুই কি মনে করেছিলি আমি বেঈমান, অকৃতজ্ঞ সন্তান? মোটেই না। তুই যখন দারোয়ান চাচাকে বাবার খুনের কথা বলে আমাকে ছিনিয়ে নেবার অহংকার করেছিলি, তখন আমি আড়াল থেকে সব শুনেছি। আর তখনই মনে মনে ঠিক করেছিলাম, সন্তান হিসাবে প্রতিশোধ নেবার এটাই আমার উত্তম সুযোগ। আরে হারামির বাচ্চা, কয় কি রে, কয় কি? আমার এদিকে সত্যি সত্যি টুপি পড়াইছে। তুই দুঃখ করবি না বোন, আমি ওরে খাইয়া ফালামু। তুমি কি করে ভাবলে তুহিন একা? তুহিনের সাথে আমিও আছি, মরতে হলে একসাথে মরবো। প্রেমের কথা কয়, আমার বোন প্রেমের কথা কয়, সব তোর জন্য। চলো, এই, ওদের ধর। গেল কোথায়? চল। মা, 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 মা গো, তোর ছেলেকে তোর আঁচলে নিয়ে লুকিয়ে রাখ মা। ওরা তোর ছেলেকে মেরে ফেলবে মা, মেরে ফেলবে। এই, তুই এখানে কেন এসেছিস? এখানে তোর মা বলে কেউ নেই। যা, এখান থেকে বেরিয়ে যা। চাচা, তুমি আমার কথা শোনো। আমার কথা শুনলে তোমার ভুল ভেঙে যাবে। তোমার মনের ভিতরে আর কোনো কষ্ট থাকবে না, কোনো অভিমান থাকবে না। কার উপর অভিমান করবো আমি? কার জন্য আমার কষ্ট হবে? অভিমান কষ্ট তার জন্য হয় যার উপর অধিকার থাকে। তুই তুই আমাদের কেউ না, এই মাও তোর না। বাবা ঠিক বলেছে, এই মা তোর না, আমার মা, আমার। যা, বেরিয়ে যা। যেখানে সুখের ঠিকানা খুঁজতে গিয়েছিলি সেখানে যা। যা, বেরিয়ে যা। চাচা, আমার কথা শুনুন চাচা। বেরিয়ে যা, বেরিয়ে যা। এই, মরণ যদি ডাক দেয় তাহলে কেউ বাঁচাতে পারে না। শত চেষ্টা করেও মরণের সামনে হোঁচট খেয়ে পড়ে। এই হারামজাদা আমাদের সাথে প্রতারণা করে অনেক বড় ক্ষতি করেছে। আমাদের সাথে এতটুকু বেইমানি করেনি। যা করেছে আমার ভাইয়ের সাথে অভিনয় করেছে। ওরা ওকে মেরে ফেলবে চাচা, ওকে বাঁচাও। ওকে বাঁচাও চাচা, ও কোনো অন্যায় করেনি। ও যা করেছে অভিনয় করেছে। ওকে বাঁচাও চাচা, চাচা, ওকে বাঁচাও, ওকে বাঁচাও। তুই আমাকে চিনবি না, কিন্তু আমি তোকে চিনেছি। তুইও আমার বাবা এসপি শফিক হাসানের খুনিদের একজন। আজ তোর মৃত্যু হবে। হ্যাঁ,
আজ তোর মৃত্যু হবে এখানে। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। 20 বছর যে আগুন বুকে নিয়ে ঘুরছি, ওই আগুন বুকে নিয়ে বাবার খুনিকে ক্ষমা করা যায় না, বাবার খুনিকে ক্ষমা করা যায় না।